আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমাদের আজকে টিয়ারসেল মেরে আমরা বেশ বহু মানে অল্প আহত হয়েছে। এখন কিন্তু পুলিশ তাদেরকে আমরা ধাওয়া দিয়ে 0 মানে ভার্সিটি রেলিয়া থেকে ধাওয়া দিয়ে আমরা রূপসা ব্রিজের যে রোড অর্থাৎ মানে চৌরাস্তা যে শাস্তি বলি আমরা সেখানে নিয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একের পর এক টিয়ারসেল ছাড়তেছে। আসলে একটা কথা মানে দেখেন, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, তোমরা চলে যাও। তো আসলে পুলিশ কিন্তু আসলে এই যে গণহত্যা, এই গণহত্যার একমাত্র মানে সহযোগী পুলিশ। তারা টিয়ারসেল মারতে মারতে কিন্তু বেশ অসুস্থ একটা অবস্থায় পড়ে গেছে। আমরা গুলি করতেছে, গুলি 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 তারা স্বামীর সামনে দাঁড়ায় রয়েছে। তারা কিন্তু গ্রেনেড মারতেছে, লাগতেছে গায়ে লাগতেছে। এরা ডাকাত, পুলিশকে ডাকাত বলা হয়। ডাকাতরা গুলি করে হত্যা করে সন্ত্রাসরা মানুষ মেরে পেট ধুয়ে চলায়। আজকে তারা এই অবৈধ বর্বর সরকারকে রক্ষা করার জন্য দেখেন সাধারণ ছাত্র জনতার উপরে, দেখেন সাধারণ ছাত্র জনতার উপরে তারা গুলি চালাচ্ছে। তারা আসলে দেশ ও জাতির শত্রুতে পরিণত হয়েছে পুলিশ বাহিনী। ছাত্র জনতা চারিদিকে শুধু ধোয়া। এই ওই দিকটা পুলিশ আইনি, ওরা কি পুলিশ বিজিবি আসছে। এই 0 পয়েন্ট তো এক প্রকার দেখায় বিজিবি, তাদের সাথে কথা বলি। দেখেন 0 পয়েন্ট এরিয়াটা 0 পয়েন্ট খুলনা 0 পয়েন্ট এরিয়া। তো আন্দোলন আমরা বিজিবির সাথে কথা বলবো। আমাদের এক সাইডে বিজিবি, অন্য সাইডে পুলিশ। আমরা কারোর গায়ে হাত দেবো না, কারোর ক্ষতি করবো না। আপনারাও যে রক্তের মানুষ, আমরাও সেই রক্তে। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের ক্ষতি করবেন না, ওনাদেরকে আক্রান্ত না করছে। আমরা আপনাদের আক্রান্ত করবো না। তাদের সাথে কথা বলতেছি, তারা ওইখানে নোটিশ পাঠাচ্ছে যে তারা গুলি বন্ধ করবে। স্যার, আমরা কোনো সহিংসতা করতে চাচ্ছি না স্যার। আমাদের ওপর স্যার গুলি। স্যারের উপাসটা তো বিরাট টিয়ারসেল চাচ্ছে। আমরা চাচ্ছি যে না 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 না
ভাই আমরা সহিংসতা করবো না, আমরা সহিংসতা করবো না, আমরা সহিংসতা করবো না। ওর পাশে গুলি করতেছে, আসলে এর পাশে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল দুইজন, তাদের সাথে কথা বলতেছিলাম, কিন্তু উপবাসটা কিন্তু ব্যাপক গুলির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা, ব্যাপক গুলির আওয়াজ। ওদিকে শুনে আয় বিজেপি তারা কথা দিয়েছে তারা আমাদের গায়ে হাত দেবে না যতক্ষণ পর্যন্ত আমরা না তাদের উপরে কোনোরকম আক্রমণ করব না। কিন্তু এদিকে মারাত্মক গুলি বর্ষণ হচ্ছে, তারা টিয়ার সেল রবার বুলেট ছাড়তেছেই। তারা আসলে পুলিশ বাহিনী যে এই দেশের নব্বাহানাদার এবং আওয়ামী লীগ তার রাজাকার, এই মুক্তি বাহিনী স্বাধীন করে দিচ্ছেন। কঠিন পরিস্থিতি দেখি, দেখেন তারা কি পরিমাণ গুলির শব্দ শুনতেছেন। ওটা পূর্ণ খুলনা 0 পয়েন্ট এরিয়া এখন রণক্ষেত্রে পরিণত, ধাওয়া পাল্টা দেওয়া। আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে একদম শান্তিপূর্ণ মিছিল নিয়ে আমরা দেখেন কি পরিমাণ গুলি পুলিশ। এটা কি যুদ্ধ? এটা কি যুদ্ধ নাকি? আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করে মানে গলনামারি ব্রিজ পার হয়ে যে আসছে, তারা আমাদের উপরে অতর্কিত হামলা করছেন। দেখেন গুলির শব্দ শোনেন, দেখেন সবাই কিন্তু গুলি করতেছে না। যাদের জন্ম সব থেকে বেশি সমস্যা একমাত্র তারাই বেশি সমস্যা। বিচার আমাদের করতে হবে। সরকার এই পুরো প্রশাসন দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র নষ্ট হয়ে গেছে। আমার হাতে লাগছে ওই সমস্যা নেই। আর সাবধানে একটু আসেন, কানে চোখ কানে কি লাগছে ভাই? রবার বুলেট লাগছে মনে কি লাগছে? এখানে লাগছে কি লাগছে? রবার বুলেট। হ্যাঁ, এই কি ওখানে কি অবস্থা? ভাই আগে আমরা তার প্রতিহত করি, তারা কেন এখনো পর্যন্ত আমাদের উপর আক্রমণ? এরা কি মানুষ? এরা মানুষ না ফেরাউন না নমরুদ? এই নমরুদের বংশ, এই নমরুদ কি না? কোন টেনশন নেই, মানে কি কোনো টেনশন? ইন্টারনেট শাটডাউন করতেছে, আবার ইন্টারনেট শাটডাউন করতেছে। আল্লাহ, আমার ভাই আবার কানেগুলো রেখেছে, কানেগুলি লেগে রাবার বুলেট। ভাই আমার গাড়ি গুলি লেগে বহু মানুষ আহত। হ্যাঁ কানে মেডিকেল আমার গাছ দিব্যা রবার বুলেট কি গুলি যায় নাই? ঢুকে গেছিল কানে ভাই, দিব্যার ভিতরে লেগে যায়। আমার জিব্বার ভিতরে লাগছে গুলি, বুঝতে পারতেছি না আসলে কি। এই জানোয়ারের বাচ্চা করে যদি মেরে ফেলেন যায় তো দেন কয়েকটা পুলিশ কি পরিমাণ পুলিশ হচ্ছে।
দেখেন বহু মানুষের কিন্তু রাবার বুলেট লাগছে। আমার জিব্বার ভিতরে লাগছে, হাতে লাগছে। আমার এরা নিজেরাই সহিংসতা করতেছে, এই পুলিশেরাই। এদের আমার বেশ বেশ অনেক আহত হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন দেখেন স্বৈরাচারের পোষ্য উদ্বাদের অবস্থা দেখেন। এদের আমরা কীভাবেই করবো। এই স্বৈরাচার দেখেন কি পরিমাণ, দেখেন দেখেন এটা কোনো যুদ্ধক্ষেত্র, এটা কোনো ফিলিস্তিন মনে হচ্ছে। এটা আফগানিস্তান, ফিলিস্তিন, মায়ানমারের মতন পরিস্থিতি করে ফেলেছে। সাধারণ জনগণের কাছে অনুরোধ, সাধারণ জনগণ যারা আছে আমার মা আরে আল্লাহ, মানে একটু এতে দাঁড়ান, একটু এতে দাঁড়ান। দেখেন রাবার বুলেট কী পরিমাণ ছাড়তেছে। আমার হাতে লাগছে, জিব্বাই লাগছে। এই কিছু পুলিশ আছে, এই কটার জবাই কর, এই নেন। দেখেন উঠাল্লা, ওটা আবার একটা দেখলো, উঠাল্লা। পরিস্থিতি স্বাভাবিক না। এই পুলিশ দেখেন দেখেন কি পরিমাণ কিভাবে গুলি করতেছে ওরা। এরা তো মানুষ না, এদের নেট পাচ্ছে, এরা কিন্তু মানুষ না। দেখেন কিভাবে পিছিয়ে আসেন, আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ পরিস্থিতি ভয়াবহ। পিছিয়ে আসেন। ওরা কিন্তু এবার ডাইরেক্ট গুলি করতেছে। আমরা নিরাপদ। না মেয়ে থাক, 0 পয়েন্ট মোর এরিয়া। তারা গুলি করতে করতে আগচ্ছে। এতে কিন্তু ছাত্রলীগ কিছু চলতেছে, যোগ দিয়ে কি করবেন ওই দিক নিয়ে এই দিক থেকে কিন্তু পুলিশ এসে হামলা করবো। দুদিক থেকে আমাদের এই গুলি আমাদের ওদিকে নিয়ে যাবে না, এই দিক থেকে কিন্তু আবার হামলা করবো। এরা অতি পারে নিজের আসতে কিনা সে জানতে হবে। 4টে রোডের মুখ ভাই, 4টে রোডই সেভ করতে হবে। ভাই একটু পানি দেন ভাই, ভাই একটু পানি দেন। ছাত্রলীগে ছাত্রলীগের ইউটিউব ছিল। কি অবস্থা? আহত হয়েছে। আহত একজন মারাত্মক আহত হয়েছে। এটা খুলনা 0 পয়েন্ট এরিয়া। খুলনা ছাত্র জনতার আজকে হ্যাঁ
মারবেন না, পুলিশের গায়ে কেউ ইট মারবেন না বলে কেন? পুলিশের গায়ে ইট মারতে হবে। দেখেন এরা মানুষ না, এরা এতক্ষণ পর্যন্ত চলে গেলে পরিস্থিতি শান্ত হয়ে যায়। একজন আহত হয়েছে, কি অবস্থা জানবে। জানিস না ভাই, নির্বাহী একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গুলি করা হচ্ছে। আপনাদের কাছে একটা দাবি, পুলিশের সাথে পুলিশের পরিবারকে বয়কট করুন। যারা আপনারা সাধারণ জনগণ আছে কিছু করতে পারতেছেন না, কমপক্ষে এই এতক্ষণ গুলি করলি কেন? এই এতক্ষণ গুলি করলি কেন? এরা মানে এই স্বৈরাচার শাসকের হাতিয়ার। এতক্ষণ ধরে গুলি চললো কেন? এতক্ষণ ধরে দেখো তারা কিন্তু অবশেষে সিলিন্ডার করার জন্য একটা চলে যান প্লিজ উঠুন, আপনারা আত্মসমর্পণ করুন। এই মেরে না। ভাই ইতলান ভাই ইতলান আজকে খুলনায় দেখি গুলি আনছিলেন তো এই যে পরিকল্পনা কি বুঝতে পারতেছি না। এ ঢিল মেরেন না, দেখ কি বলে তারা, শুনি আগে।
না না ওরা ইট মারতেছিল, ইট মারার দরকার ছিল না। আপনাদের জন্য আমরা গুলি খাচ্ছি সামনে, কেন আমরা কি বলছে মনের আগুন জ্বালাও, আগুন জ্বালাও, আগুন পিছনে, আগুন পিছনে। ভাই একটু পানি দেন তো। ভাই 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 আসলে দেখি একটু ধোয়া ওখানে যাই। নারা দিয়ে না, নারা দিয়ে আমার নারা দিয়ে না। ভাই একটা পানি দেন। মেডিকেল সাপোর্ট কোথায়? ভাই এটা পানি দেন তো ভাই, ভাই এটা পানি দেন তো ভাই। মেডিকেল টিম গঠন শান্তি বজায় রাখেন ভাই, সবাই শান্তি বজায় রাখেন। এভাবে ইগনোরেন্ট না, আমাদেরই কথা। এই মাইক, এই মাইক, সবাই শান্তি, এই মাইক গেল ভাই। সবাই সামনের দিকে আগান, সবাই সামনে আগান, শান্তিপূর্ণভাবে সামনে আগান, ইগনোরেন্ট না। সবাই হাত উঁচু করে সামনে মনে থাকেন, একদল মনে থাকেন। এই হাত উঁচু কেন খেলে ভাই, সবাই হাত উঁচু করি, একটু হাত উঁচু করি। খুলনা ভাই সামনে আসতে দেন ভাই, আবার গুলি মারবে ভাই। ভাই ইট মেরেন না, দেখি দেই। মারবে তারা কিন্তু যাইতে হবে। আপনারা কি ছাত্র সমাজ চলবেন না। পৃথিবীর বাংলাদেশের মতন পৃথিবীর অন্য কোনো দেশে এরকম নজির নেই যে একটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী
তারা দুর্ধর্ষ, খুনি এবং সন্ত্রাসী হতে পারে। হারে আল্লাহ, ছাত্র জনতার উপরে তারা গুলি করতেছিস, তোদের কোনোভাবেই তারা কিছু বলেনি। খেয়াল দেখেন কেউ ইটজন না মারে। ওরা কারা? হ্যাঁ, এলাকার লোকজন নামে লেখা, এলাকার লোকজন নামে লেখা, অনেকের পান নির্বাহী ম্যাজিস্ট্রেট পিছন দিয়ে একটা ধাওয়া দিয়ে দিই ওকে, লোকজন আছে ওরা একটা ধাওয়া আসলে ক্যাডারে দেখেন একটা পুলিশ সোনাকে বাসায় চলে যাতে বসেন, তোরা আটকাইতে হয়ে যাচ্ছে উস্কান বললেন না, উস্কান বললেন না, করতে হবে থানা। সমঝোতা নেই, ওই যে একটা নলা নিয়ে ঘুরিয়ে বেড়ায়, তাদেরকে জঙ্গি না না, তাদের শহীদ বানায় ফেলা। আমরা যাই ভাই, চলেন চলেন চলেন, না 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 এই জায়গাটা থানায় যেতে 1 মিনিটও লাগবে না, কারণ ওনার থেকে গুলি করবে। আরে ভাই করলে পুরো খেলে ভাই, আরে আমি লোক দেখছি, একটা গুলি করলে মানে তাই না সমস্যা। ও নো এ নাকি বিল্ডিং ছাদের পর কারা? ও ওইটা হরিণটানা থানা। ইট মারবেন না, ইট মারবেন না। আর মারবে না, আর মারবে না, এই কেউ ইট মেরি না, থানা দেখেন। এখন তো বললাম তো ভিতরে ঢুকে দেন আপনারা, দেন ভাইয়ান পুলিশ দেন, ভাইকে মাইক দেন তো, মাইক বলেন ভাই আপনারা ভিতরে চলে যান।
ছাত্রলীগ পুলিশের পয়সা ছাত্রলীগ কি করে তোমরা থানা থেকে পুলিশ পিছাবে পুলিশ পিছাবে দর্শক এতক্ষণ খুলনা থেকে লাইভে ছিলাম। পুলিশ এক প্রকার আমাদের কাছে হরিণতলা থানার সামনে তারা আত্মসমর্পণ করছে। সামনের পরিস্থিতিকে আমি একটু জিরো পুলিশ একটু আগে কিন্তু কিছু হচ্ছে দেখেন জনগণের টাকায় কেনা বলে কাজ এদেশের সাধারণ ছাত্র সমাজের উপরে ছুটতেছে। উস্কানি দেন না, দেখি দে ওরা চলে যায় কিনা। তারা কিন্তু দেখি ভাই দেখি সবাই খালি বসে রে বসে পিছনে পিছনে আমরা কোনো প্রধান নই, আমরা ছাত্র সমাজ। আমাদের কিন্তু